ভাই এরপরে যদি কোনো স্পট আর নাও দেখতে পারি তাও হয়তো আফসোস থাকবে না। কলকাতা থেকে একদিনের হাতে ছুটি নিয়ে ঘুরে আসা যায় এমন এক জায়গা যেখানে থাকবে ঝর্ণা, থাকবে জঙ্গল, থাকবে ড্যাম আর পাহাড়ের মিলনস্থল, মন্দির, সবকিছু দেখে আবার বিকেলের ট্রেনেই কলকাতা ব্যাক করা যায়। আজকে শোনাবো তেমনই এক গল্প। সাথে থাকবে সাদা কালো ফিল্মের মহানায়ক উত্তম কুমারের বাড়ি, যা এক অপরূপ সুন্দর কয়লার খনির শহর। সবকিছু নিয়েই আজকের এই গল্প। তাহলে দেরি না করে শুরু করা যাক একদিনের নতুন গল্প। ভাই একটা লাইক হবে তো, একটা সাবস্ক্রাইবার হবে তো, একটা শেয়ার হবে তো? হাই ফ্রেন্ড, সকলে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল তোমাদের সকলকে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আর হ্যাঁ, এখন ঘড়িতে বাজে সময় 5:24 আর সমুদ্র থেকে রয়েছে 5:30 কাটোয়া ব্যান্ডেল লোকাল। সেটা ধরে প্রথমে পৌঁছাবো এখন ব্যান্ডেল। 22387 হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ব্যান্ডেলের চানা অর্ডার হচ্ছে। এখন ঘড়ি কাটা রয়েছে 7:03। 2287 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তো ফাইনালি ট্রেনে উঠে গেছি, কারণ লোকাল ট্রেন থেকে নেমেই মাঝখানে ছিল একটা 5 মিনিটের গ্যাপ। আর সেই 5 মিনিটের মধ্যে আমাকে প্ল্যাটফর্ম চেঞ্জ করে চলে আসতে হচ্ছে 4 নম্বরে। আর আমার ট্রেনটা দিয়েছিল 5 নম্বরে, লোকাল ট্রেনটা। আর এই 5 নম্বর থেকে কিন্তু একদম অন টাইমের থেকে 3 মিনিট লেটে ব্যান্ডেল স্টেশনের 4 নম্বর থেকে বেরিয়ে যাচ্ছে 22387 হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা ধানবাদ পর্যন্ত যাবে। হাওড়া থেকে জার্নি করবো আমরা 269 কিলোমিটার ধানবাদ পর্যন্ত। বৃষ্টিমুখর দিন, আর এই বৃষ্টির দিনেই করবো এক নতুন সৃষ্টি। প্রত্যেকটা জংশনে নামার ইচ্ছা আছে, জংশনে নেমে তোমাদের সঙ্গে এই ট্রেনের রিভিউটা কভার করার ইচ্ছা আছে। চলো এখন আপাতত ব্যান্ডেল স্টেশন বাই বাই। ব্যান্ডেল ছাড়ার পরে পরবর্তী টপিক রয়েছে কিন্তু বর্ধমান জংশন। ডবল 2387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সপ্তাহে প্রত্যেক দিনই চলে। হাওড়া স্টেশন থেকে সকাল 6:15 ছেড়ে ধানবাদ ঢোকার টাইম রয়েছে সকাল 11:18। আমরা ব্যান্ডেল থেকে জার্নি করবো 232 কিলোমিটার। হাওড়া থেকে ধানবাদের মধ্যে টোটাল 15টা হল্ট রয়েছে এই ট্রেনের, আর ব্যান্ডেল থেকে রয়েছে 13টা হল্ট। তো যদিও হাওড়া ছাড়া পরে পরবর্তী টপিক রয়েছে কিন্তু শেওড়াফুলি, আর শেওড়াফুলির পরে রয়েছে ব্যান্ডেল জংশন। আর ব্যান্ডেল জংশন হওয়ার কারণ হচ্ছে একটা রয়েছে হাওড়া রুট ভাগ হয়ে যাচ্ছে মেন লাইন, আর একটা চলে যাচ্ছে টাউনে নৈহাটি হয়ে শিয়ালদা, আর আরেকটা চলে যাচ্ছে বর্ধমান মেন লাইন। আর আমরা যেটা আসলাম কাটোয়া থেকে। 22387 এই ট্রেনের পোস্ট পজিশন রয়েছে কিন্তু 13টা জেনারেল, D1 থেকে D4 রয়েছে 4টে সেকেন্ড সিটিং, আর 2টো রয়েছে এসি চেয়ার কার। এই ট্রেনে কিন্তু কোনো সেকেন্ড ক্লাস স্লিপার নেই কোনো প্যান্টে কার, আর দুদিকে দুটো রয়েছে লাগেজ ভ্যান। তো এই রয়েছে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের পোস্ট পজিশনগুলো। তো আমাদের টিকিট কিন্তু অলরেডি রিজার্ভেশন করা রয়েছে। তো তোমরা যদি রিজার্ভেশন না করো কোনো চাপ নেই, কারণ এই ট্রেনের 13টা জেনারেল, অফুরন্ত জেনারেল, তোমরা জেনারেলের কোনো টিকিট পেয়ে যাবে। আর আমরা কিন্তু D3-তে পৌঁছে কিন্তু জার্নি করব ব্যান্ডেল টু ধানবাদ পর্যন্ত। আমাদের কিন্তু ব্যান্ডেল থেকে ধানবাদে ভাড়া পড়েছে 120 টাকা পার পার্সন। আর বাকি ক্লাসের ভাড়াগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, একবার তোমরা দেখে নাও। ব্যান্ডেল ছাড়ার পরে নির্ধারিত টাইমে থেকে 3 মিনিট লেটে 67 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমরা এসে পৌঁছলাম বর্ধমান জংশনে। আর এই বর্ধমান জংশনে কিন্তু এই ট্রেনে হল্ট রয়েছে 3 মিনিট। আর বর্ধমান জংশন হওয়ার কারণ হচ্ছে এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে একটা কাটোয়া, আর আরেকটা যাবো আমরা আসানসোল হয়ে দুর্গাপুর ধানবাদ, আর একটা আসলাম আমরা হাওড়া থেকে। এই জন্য কিন্তু বর্ধমান জংশন। আর বর্ধমান কিন্তু মিহিদানার শহর, এখানে কিন্তু মিহিদানা সীতাভোগ কিন্তু প্রচুর বিখ্যাত। বারো 302 নতুন দিল্লি থেকে হাওড়া রাজধানী এক্সপ্রেস, তার সঙ্গে আমাদের এখন মিট আপ হবে। নতুন দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস। ব্যান্ডেল ছাড়ার পরে আমরা অন্ডাল জংশনে এসে পৌঁছালাম নির্ধারিত টাইমে থেকে 4 মিনিট লেটে। আর সেই সঙ্গে কিন্তু 148 কিলোমিটার যাত্রাপথ আমরা ব্যান্ডেল থেকে অন্ডাল জংশনে শেষ করলাম। আর অন্ডাল জংশন থেকে ভাগ হয়ে যাচ্ছে, একটা ভাগ হয়ে যাচ্ছে বোলপুর সাইঠিয়া, আর আরেকটা যাচ্ছে আমরা আসানসোল। আসানসোল হয়ে আমরা ধানবাদ যাবো আর কি। আর এখানে হোল্ডিং টাইম রয়েছে কিন্তু 3 মিনিট। ব্যান্ডেল ছাড়ার পরে আমরা 173 কিলোমিটার যাত্রাপথ শেষ করে নির্ধারিত টাইমে থেকে 4 মিনিট লেটে এসে পৌঁছালাম আসানসোল জংশন। আর এই আসানসোল জংশনে কিন্তু 3 মিনিট হল্ট রয়েছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের। আর আসানসোল জংশন হওয়ার কারণ হচ্ছে এখান থেকে একটা রুট ভাগ হয়ে যাচ্ছে পুরুলিয়া আদ্রা বাঁকুড়া লাইন, আরেকটা হয়ে যাচ্ছে সীতারামপুর জংশন হয়ে ধানবাদ, যেটা আমরা যাচ্ছি।
প্যান্ডেল ছাড়ার পরে আমরা নির্ধারিত টাইমে থেকে 6 মিনিট লেটে এসে পৌঁছালাম সীতারামপুর জংশন। সেই সঙ্গে আমরা 182 কিলোমিটার যাত্রাপথ কিন্তু এই সীতারামপুর জংশনে শেষ করলাম। আর সীতারামপুর জংশন থেকে একটা চলে যাচ্ছে আমরা ধানবাদ চলে যাব, আরেকটা চলে যাচ্ছে এখান থেকে জাসিদি জংশন, মানে বাবার শহর, বুঝতেই পারছো, দেওঘর। তো সেই ভিডিও করা আছে, দেখে নিও চ্যানেলে। তো চলো, আর বৃষ্টির মধ্যে নামছে না, এখন সোজা তোমাদের সঙ্গে এই স্টেশন ছাড়ার পর দেখা হচ্ছে একদম ধানবাদ জংশনে গিয়ে। প্যান্ডেল ছাড়ার পরে নির্ধারিত টাইমে থেকে 14 মিনিট আগে এসে পৌঁছালাম ধানবাদ জংশনে। সেই সঙ্গে শেষ করলাম 231 কিলোমিটার যাত্রাপথ। হ্যাঁ, আর এই ধানবাদেই কিন্তু ব্ল্যাক ডায়মন্ডের অন্তিম স্টেশন। এখান থেকে আবার বিকেলবেলা এই ট্রেন 4:20 ছেড়ে যাবে হাওড়ার উদ্দেশ্যে। তো চলো, আমরা এখন এখান থেকে বেরোবো, স্টেশন থেকে বেরিয়ে ধরবো একটা অটো। যদি অটো আমার আগে থেকেই বুক করা রয়েছে সাইট সিন করার জন্য, মানে ধানবাদে যা আমরা ঘুরতে এসেছি, একদিনে পাহাড়, ঝর্ণা, নদী, মন্দির সব কিছু ভ্রমণ করবো একদিনে, ওয়ান ডে ট্যুরে, সবচেয়ে কম করবো। বলছি কোথায় আছো? 1 নম্বরে এক নম্বর দিয়ে বেরোবো তো, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের মেন গেট দিয়ে বেরোবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, যাচ্ছেন। কোনটা তোমার? এটা কোনটা? এটা তো ঠিক আছে, যাচ্ছি। এই হচ্ছে ধানবাদ স্টেশনের ঠিক এমন একটা পরিস্থিতি, মানে প্রচুর একদম বৃষ্টিমুখর দিন, আর বৃষ্টিকে মাথায় নিয়েই আমরা ধানবাদে ভ্রমণ করব একদিনের। তোমরা ধানবাদ স্টেশনে নামার পরে 1 নম্বর প্ল্যাটফর্মের 2 নম্বর গেট দিয়ে বেরোবে, আর 2 নম্বর গেট দিয়েই রয়েছে কিন্তু বেরিয়ে এরকম একটা গাড়ি স্ট্যান্ড। এই দেখো, এই হচ্ছে 2 নম্বর গেট, মানে মেন গেট, একদম মেন গেট যেটা বলা হয়। ধানবাদের 1 নম্বর স্টেশন দিয়ে 2 নম্বর গেটটাই হচ্ছে মেন গেট। সেখান দিয়ে বেরিয়ে রয়েছে এরকম পুরো গাড়ি স্ট্যান্ড রয়েছে, এদিকে রয়েছে অটো আর ট্যাক্সি রয়েছে, সব কিছু রয়েছে অ্যাভেলেবেল। তো আমরা যে স্পটটা করবো সেই ট্যাক্সিটা তোমার সাইট সিন করতে, তোমার সাইট সিন কত নাও? ধানবাদ সাইট সিন করতে কত নাও? ট্যাক্সি কত নাও ধানবাদ সাইট সিন করতে? 3 জায়গা না জানা, ভাতিন্দা ওয়াটারফলস, মন্দির, আর হচ্ছে তপসি লেক, আর ওই মহানগর তোমার বাড়ি ফল। হ্যাঁ, কত নাও? টোটাল মিলা के 3500। ঠিক আছে, তো শুনতেই পারলে। আর আমরা যাচ্ছি ঠিক এই অটোতে, অটো আমি আগেই বুক করছি, আর এই দাদা নিয়ে যাচ্ছে অটোতে। তো চলো, বাকি কথা যেতে যেতে হচ্ছে। তো আমরা কিন্তু ফাইনালি ধানবাদ স্টেশন থেকে চলে আসলাম। 25 কিলোমিটার দূরে রয়েছে এই ভাতিন্দা ওয়াটারফলস। হ্যাঁ, আর এই ভাতিন্দা ওয়াটারফল আসতে মোটামুটি প্রায় 1 ঘন্টার সময় লাগবে। হ্যাঁ, আমি তোমাদেরকে টাইমটা একবার দেখিয়ে দিই, কারণ এখানে কিন্তু টাইমটা পুরো ভাই মেটার। কারণ একদিনে ব্লগ করতে গেলে কিন্তু টাইমটা মেনটেন্স করে চলতে হবে। এখন বাজে ঘড়িতে 12:23, আমরা প্রথম স্পট ভিজিট করছি। আর এইখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। ওই 30 টাকা আমরা অটোতে যে গাড়ি পার্কিং রয়েছে সেই গাড়ি পার্কিংয়ে তোমরা এই স্পটটা ভিজিট করতে পারবে। আর বর্ষায় ভাতিন্দা ওয়াটারফলস একদম ভাই সেরা লেভেলের মতো সেরা। এই হচ্ছে পার্কিং, আর এই হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে আসলাম। আর ঠিক এই সোজাই রয়েছে এই যে নামার রাস্তা, কিন্তু এখন বর্ষায় কিন্তু একটু স্লিপ আছে ভাই, সাবধানে নামতে হবে। আর শুধু ওয়াটারফলসের একবার লেভেলটা দেখো ভাই, লেভেলটা মানে মারাত্মক। অলরেডি 5 ফুট দূর থেকে তোমাদেরকে ভিডিও করতে বলছে, মানে নামতে বলছে। আর রাস্তা কিন্তু ভাই খুব সাবধান। এখানে এই দেখো পুরো শ্যাওলা পড়ে আছে একদম রাস্তার মধ্যে, কারণ এই রাস্তা কিন্তু দেখেই সাবধানে পা ফেলতে হবে। এখান দিয়ে আসার রাস্তা, যে নামার রাস্তা, 5 ফুট দূর থেকে ভিডিও করতে বলছে। চলো আমরা সামনের দিকে দেখবো এই ভিউ ফলটা। যদিও আমার কাছে বাস পাখি নেই, তো আমার এই হাত ক্যামেরাতে যতটা দেখানো যায় তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আর এই নামার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে গণপতি বাপ্পা, আর রয়েছে মা মনসার একটা মূর্তি। আর ঠিক তাকে বিশ্বাস করে বা তাকে সাক্ষী করেই কিন্তু আমরা এখন ভাতিন্দা ওয়াটারফলসে। ভাই লেভেলটা কিন্তু ভাই মারাত্মক। এক হাতে ভাই ছাতা এই বগলে নিলাম, মানে মহেশ মান্না আর কি। ঠিক আছে, চলো আমরা একটু ভাই আস্তে আস্তে নামবো। এখানে কিন্তু পাথর প্রচণ্ড স্লিপ আছে, তো ভয়ের কোনো কারণ নেই, তোমরা সুন্দরভাবে নামতে পারবে, কোনো সমস্যা নেই। তো চলো আমরা এখন এই বিউটিটাকে উপভোগ করব। এইবার একদিনে ধানবাদে ভ্রমণে আমরা কিন্তু টোটাল 4টে স্পট ভিজিট করব। ভাতিন্দা ওয়াটারফলস, রামরাজা মন্দির, তারপরে রয়েছে আমাদের সাদা কালো ফিল্মের মহানায়ক উত্তম কুমার, আর রয়েছে তপচাচি লেক। তো দেখা যাক এই বর্ষার বৃষ্টিমুখর দিনে কতটা আমরা সেইগুলো এক্সপ্লোর করতে পারি। তো আমাদের ফার্স্ট
গন্তব্য কিন্তু রয়েছে এই ভাতিন্দা ওয়াটারফলস। শুধু একবার লেভেলটা ভাই, শুধু লেভেলটা মারাত্মক। তাহলে একবার জাস্ট মাইন্ড, এখন কোনো কথা হবে না বস, শুধু হবে ভিউ আর বিউটি। তবে এখন মানে বর্ষার জন্য কিন্তু পুরো একদম ফুলে উঠে রয়েছে। এমনি জল যখন কম থাকবে তখন তোমরা এখানে নামতে পারবে, নামার একটা ব্যবস্থা আছে, কিন্তু এখন সেটা সবই জলের তলায় চলে গেছে। কারণ আমরা দূর থেকেই কিন্তু এই দৃশ্য উপভোগ করবো ভাই, মানে মারাত্মক মারাত্মক লেভেলের ভিউ আর কি এখানে। আমরা এখন ফাইনালি ভাতিন্দ্রা ওয়াটারফলস। ভাই এই এক আলাদা লেভেলের ভাই অনুভূতি বা আলাদা লেভেলের একটা ভিউ। আসো তোমরা। এই ভাতিন্দা ওয়াটারফল যখন আমরা দেখছেন, শুধু একটা কথাই মন থেকে বেরোবে, কি দেখালি মাইরি। আমার হয়তো বাস পাখি নেই, কিন্তু আমাদের এই ক্যামেরায় কোনো কিছুতে কম যায় না, বাজ পাখির সমান। চলো বাস ফলসের বিউটি নেওয়া মোটামুটি কমপ্লিট। এই হচ্ছে বিউটি, মানে এত সুন্দর বিউটি সে ভাবায় প্রকাশ করা যাচ্ছে না, বাট খুব সুন্দর খুব সুন্দর। আমরা এখান দিয়ে নামতে পারো, নেমে এইখানে কিন্তু বসার জায়গা রয়েছে। বাট তোমরা যদি টাইম স্পেন্ড করো সেটাও করতে পারো এখানে, বাট তোমরা মনের মানুষের সঙ্গে নিয়ে আসলে, এবং আমাদের তো আর হাতে টাইম নেই, বাট আর এখানে তোমরা সিজনে কিন্তু পিকনিকও চলে, তোমরা এখানে পিকনিকও করতে পারো। এবং এখানে পিকনিকের জন্য ঘর করা রয়েছে, বসার জায়গা রয়েছে, আর ঠিক ওর সামনেই কিন্তু রয়েছে সেই ওয়াটারফলসটা, তুমি এখানে তো দেখতে পারো। তো আমি আর গেলাম না, যেহেতু আমার হাতে টাইম কম। আর এই হচ্ছে পুরো একটা এরিয়া, পুরো একটা জঙ্গল টাইপের রয়েছে, আর এখানে পিকনিক হয় পিকনিকের সিজনে। এখানে রাস্তাও রয়েছে পুরো বরাবর, পিকনিক করতে পারো, ওখানে বসে টাইম স্পেন্ড করতে পারো। ধানবাদ স্টেশনে নামার পরে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা হয়নি, কারণ ধানবাদ স্টেশনে নামার পরে তোমরা কিন্তু, আমি যেহেতু অটো আগে থেকেই বুক করেছিলাম, সেই নাম্বার আমি 30% দিয়েই দেবো। আর তোমরা যদি মনে করো যে অটো ছাড়াও প্রাইভেট কার নিয়ে ঘুরতে পারো, তো ভাড়া তোমরা তো শুনে দিয়েছো, তো ভাড়া কিন্তু এখানে বার্গেনিং করতে হবে ভাই। লাস্টে গিয়ে 1400 টাকা 1500 টাকা কিন্তু একদম ফিটিং হয়ে যাবে এই 4টে স্পট। তোমরা সকালে নামবে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে নামবে, আবার ব্ল্যাক ডায়মন্ডে কিন্তু ফিরে যেতে পারবে। আর যদি মনে করো তোমরা আরও সকালে আসবে, আর্লি মর্নিং আসবে, তাহলে তোমাদেরকে হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে কিন্তু আসতে হবে এই ধানবাদ স্টেশনে। আর ধানবাদের পরে তোমরা ফেরার সময় সেম কেস, তো তোমরা যদি মনে করো ব্ল্যাক ডায়মন্ডে যাবে তো যেতে পারো, আর না হলে আবার সেই শতাব্দী ধরেও ফিরতে পারো। আর যদি মনে করো তোমরা দুদিনে ট্যুর করবে, তাহলে ধানবাদ শহরের আশপাশে প্রচুর হোটেল রয়েছে, যেখানে থেকেও তোমরা ভিডিও করতে পারো। আর চলো আমরা এখন এই ভাতিন্দা ওয়াটারফলস থেকে বেরিয়ে যাব পরবর্তী সাইট সিনে। কি অ্যাডভেঞ্চার ভাই, বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু আমরা অবশেষে ভাতিন্দা ওয়াটারফলস থেকে এসে পৌঁছালাম রাম রাজা মন্দির, যেটা রাম মন্দির নামে পরিচিত। এই ঝাড়খণ্ডের কিন্তু একটা ফেমাস মন্দির, যেটা কিন্তু রামনবমীর দিন এই মন্দিরের সামনে কিন্তু বিশাল মেলার আয়োজন চলে, যা চলে 4 দিন ধরে। এক হাতে ছাতা আর এক হাতে ব্লক। ভাই একটা লাইক হবে তো, একটা সাবস্ক্রাইবার হবে তো, একটা শেয়ার হবে তো, বহু কষ্ট করে ভাই ভিডিও বানাই। চলো এখন আমরা একটু দেখে নিই রাম রাজা মন্দির, যেটা ওরূপে রাম মন্দির, যেটা পুরনো ছিল সেটাকে একদম নতুন করে আবার নবনির্মিত করা হয়েছে এই রাম রাজা মন্দিরকে। একবার দেখে নিই এক ঝলক বাইরে থেকে। এই হচ্ছে পার্কিং এরিয়া, আর এইদিকে সব দোকানপাটগুলো রয়েছে, এগুলো সবই কিন্তু এই প্রসাদের জন্য রয়েছে। এখানে প্রসাদ তোমরা কিনে নিতে পারো, আপাতত এন্ট্রি ফি কিছু নেই। আর মন্দির সকাল থেকেই মোটামুটি প্রত্যেক দিনই খোলা। কত করে এটা? 50 রুপিয়া। আর এই মন্দির কখন খোলা থাকে? সারাদিন খোলা থাকে? এই মন্দির কটা বাজে? কটা বাজে? 2টো। হ্যাঁ 2:30 বাজে। আর বিকেলে? सुबह 8 बजे। सकाले 1 बजे बंद होगा, 8 बजे 1 बजे बंद होगा, 2:30 बजे खुलेगा। 2:30 बजे खुलेगा। अच्छा।
দাদা কটা বাজে? 2:13। এখন ঘড়িতে বাজে 2:13, কারণ আমি আজকে ঘড়িটা পড়তে ভুলে গেছি। তো বাস ফোন রয়েছে পকেটে, এক হাতে ছাতা লাগে রয়েছে, ক্যামেরা, কিছু করার নেই। তো এখন ঘড়িকার টাইম হচ্ছে 2:13। আমাদের রামরাজা মন্দির ওরূপে রাম মন্দির ঘোরা কিন্তু কমপ্লিট। রামরাজা মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব তপচাচি লেক বা মহানায়ক উত্তম কুমারের বাড়ি, যার দূরত্ব রয়েছে রামরাজা মন্দির থেকে পাক্কা 30 কিলোমিটার। জানি না কতক্ষণে দেখে আমরা আবার ধানবাদে পৌঁছাতে পারবো। লেগে এন্ট্রি করার জন্য এই অটোর কিন্তু ভাড়া নিচ্ছে 50 টাকা, চার্জ নিচ্ছে একটা পার্কিং বা এন্ট্রি বলতে পারো। এমনি ম্যানেরা মানে মানুষের কোনো চার্জেবল নেই। আর এখানে কিন্তু পিকনিকের জন্য একটা স্পট ভাড়া পাওয়া যায়, যার জন্য নিচ্ছে 100 টাকা। গল্প কিন্তু বরাবরই একই, মানে আবার সেই ছাতা হাতে। অবশ্য 1-1.5 ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম কিন্তু তপচাচি লেকে। হ্যাঁ, এইবার এই তপচাচি লেকটা কিন্তু আমরা একটু সুন্দর করে রিভিউ করবো। বৃষ্টি অলরেডি চলছে, মানে আমি কিন্তু ভিজে গেছি, আমাকে দেখা যাচ্ছে হাফ, আমার নিচের প্যান্ট পুরোটাই ভিজে গেছে। আর যেহেতু আমরা অটোতে এসেছি, একটু জল সেটা লাগবেই। আর যেহেতু আমার এই গল্পের 8 থেকে 80 সবাই কিন্তু হাসি খুশিভাবেই ট্যুরটা করে থাকে। আমরা ঢুকলাম ঠিক এই সোজা, এটা হচ্ছে পার্কিং জোন। আর এই পার্কিংয়ের সামনে থেকেই কিন্তু এই হচ্ছে তপচাচি লেকের একদম সুন্দর ভিউ শুরু হলো। ও, আর এই হচ্ছে লেক বরাবর রাস্তা করা রয়েছে। এই রাস্তার মধ্যে কিন্তু সাদা কালো ফিল্ম মহানায়ক উত্তম কুমারের কিন্তু কয়েকটা ফিল্ম শ্যুট হয়েছে এখানে, বাট আমার নাম জানা নেই। ইতিহাসের পাতায় কিন্তু এগুলো সাক্ষী হয়ে রয়েছে, মানে অলিতে গলিতে কিন্তু হয়তো মহানায়ক উত্তম কুমারকে আমরা দেখতে পারবো, যদিও আসতে নেই, বেঁচে নেই। তো আমরা কিন্তু এর পাশেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি, সেটাও ঘুরবো। আর তার আগে আমরা এই তপচাচি লেকটা একটু সুন্দর করে আগে ভিউটা অনুভব করি। ও জাস্ট ফাটাফাটি। এই যে নিচে একটা লেগের জল আর তার মধ্যে পাহাড়, ও উপরে দেখো মেঘ ভেসে বেড়াচ্ছে, কত সুন্দর, একদম ফার্স্ট ক্লাস। এই রয়েছে ড্যাম, না আমরা কিন্তু পুরো একদম ড্যামের উপর চলে এসেছি। এখানে কিন্তু পিকনিক স্পট রয়েছে, এই নিচেও কিন্তু রাস্তা রয়েছে, মানে তোমরা এখানেও সিজনে কিন্তু পিকনিকের ব্যবস্থা রয়েছে, এখানে করতে পারো। আর এই সাইডে রয়েছে ড্যাম, মানে এই সাইডে পুরো জল আটকানো রয়েছে, দেখতে পাচ্ছ। 11:15 থেকে আমাদের কিন্তু ট্যুর শুরু হয়েছে অটোতে। হ্যাঁ, এইবার এখানে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে তোমরা যদি রামরাজা মন্দির, যেটা রাম মন্দির নামে পরিচিত, সেই রাম মন্দিরটা কিন্তু এই ট্যুরে বহু লোক ব্লগ করেছে, আমি দেখেছি। মেবি ওরা কিন্তু রামরাজা মন্দির দেখায়নি, কারণ রামরাজা মন্দিরটা করলে কিন্তু তোমরা ব্ল্যাক ডায়মন্ডে ফিরতে পারবে না, কারণ ব্ল্যাক ডায়মন্ড কিন্তু ধানবাদ থেকে টাইম রয়েছে 4:20। সেক্ষেত্রে তোমাদের করতে হবে হাওড়া থেকে হয় তোমাদের শতাব্দী এক্সপ্রেস ধরে পৌঁছাতে হবে ধানবাদ, আর ফেরার সময় শতাব্দী ধরেই তোমাদেরকে ফিরতে হবে। আর যদি মনে করো না ট্রেনের, যেহেতু প্রিমিয়াম ট্রেন, ট্রেনের টিকিট ক্যাটাগরিটা অনেকটাই ভাড়া বেশি, তাহলে তোমাদেরকে যেতে হবে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে, যেটা টাইম রয়েছে মেবি 5:30 6টার পরে। আমি তোমাদের সেই টাইমটা বলে দেবো, কারণ এখন ঘড়িতে সময় আপডেট 3:20। আর এই 3:20তে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তপচাচি লেকে। আমাদের এই ট্যুরটা কমপ্লিট করতে অটো নিচ্ছে কিন্তু 1000 টাকা। তোমরা 1000 টাকা, এই অটোতে আমরা 4 জন এসেছি, আরও 2 জন আসতে পারবে, টোটাল 6 জন ক্যাপাসিটি কিন্তু রয়েছে। তোমরা চাইলেও যদি তোমরা এই 4টে স্পট ভিজিট করে ব্ল্যাক ডায়মন্ডে ফিরতে চাও, তাহলে তোমাদেরকে প্রাইভেট গাড়ি কিন্তু বুক করতে হবে, যেগুলো খুব দ্রুত দৌড়াবে। স্করপিও হোক বা সুইফট ডিজায়ার হোক, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এখানে। আর যদি তোমরা অটোতে এইভাবে ট্যুরটা করো, তাহলে তোমাদেরকে রামরাজা মন্দিরটা এই ট্যুর থেকে বাদ দিয়ে দিতে হবে। তপচাচি লেকের একদম গায়েই রয়েছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। এখানেও কিন্তু সেই মহানায়ক উত্তম কুমারের কিছু আসবাবপত্রও রয়েছে, যদিও চোখে কিছু আসছে না। এখানে অনেক কিছু রয়েছে, দেখো চেয়ার টেবিল রয়েছে, বসার জায়গা রয়েছে, সব ভিতরে কিন্তু রয়েছে। বেশ, যে রুম ছিল সেই রুমের ভিতরে কিন্তু ওনার আসবাবপত্র অনেক কিছু রয়েছে। তো সেগুলো এখনই সবই ধ্বংসাবশেই পরিণত হয়ে গেছে অলরেডি। ওখানে চেয়ার টেবিল, ডাইনিং প্লেস সব কিছু রয়েছে, বাট দেখানোর মতো পরিস্থিতি নেই, করে লক করা রয়েছে। আর সবই এখন ধ্বংসস্তূপ বললেই চলে। আর আমরা এখন চলে আসলাম তার পার্কিং এরিয়াতে, যেখানে তাদের গাড়ি রাখা হতো। এই দেখো,
এখান দিয়েও কিন্তু ঢোকার একটা গেট রয়েছে, এই গেটটা আপাতত বন্ধ। আর এই রয়েছে পুরোটা তার পার্কিং এরিয়া, মানে বাড়ির সামনে। আর ওই দিকটা মেবি কোনো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল দেখে মনে হচ্ছে, যদিও এখন সেটা ধ্বংসবশে পরিণত হয়েছে। আমরা যে ঘুরলাম এখন মহানায়ক উত্তম কুমার বাড়ি, ভিতরে দেখলেন মানে পর্যটক প্রায় নেই বললেই চলে, ঠিক আছে। আমরা ভাতিন্ডা ওয়াটারফল ঘুরলাম, তোপচাঁচি লেক গেলাম, সেখানে কত পর্যটক, সেখানে রিলস বানাচ্ছে, শর্টস বানাচ্ছে দেখলেন। এখানে কিন্তু একটা মানুষ নেই। এই একটাই কারণ, এই পর্যটন যে কেন্দ্র, মানে এখানে একটা বিখ্যাত ব্যক্তির যে একটা বাড়ি রয়েছে, তা একটা ভালো জায়গা, এটাকে তো আরও ডেভেলপ করতে হবে না। এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা যদি একটু রিকনস্ট্রাক্ট করে যদি এখানে কোনো মিউজিয়াম বা কোনো যদি একটা মানে ভালো জায়গা করা হতো, ঠিক আছে, তাহলে মানুষ এখানে কিন্তু আসতো। যেটা এটা পুরো পুরনো বাড়ি, তাই মানুষ কিন্তু এখানে আসার প্রয়োজন বোধ করছে না, ঠিক আছে। তো এটাই যদি এখানকার মানুষজন যদি ভিডিও দেখে থাকে, যদি কোনোভাবে ভিডিওটা আপনারা দেখতে পারেন এখান থেকে, তাহলে এইটুকু রিকোয়েস্ট রইলো যে এই জায়গাটা যদি একটা কোনো রকম পর্যটন কেন্দ্র করে তোলা যায়, তাহলে অনেক মানুষ আসবে এবং উপকৃত হবে। বড় দেবদার গাড়িতে বলো তো, তোমার নাম্বারটা বলে দাও। 7050883031। আরেকবার বলো। 7050883031। একদিনে ঘুরতে গেলে এই 4টে স্পট ঘুরিয়ে দেবে তো? হ্যাঁ। কত নাও? 1000। 1000 টাকা। আমার যদি ভ্রমণ বন্ধুরা আসে তাহলে কি তুমি ঘোরাবে? হ্যাঁ অবশ্যই। একদম সুন্দরভাবে কিন্তু আমাদেরকে ঘুরিয়েছে, এবং যতক্ষণ তোমরা টাইম স্পেন্ড করবে করে দেবে, কোনো তাড়াহুড়া নেই। কিন্তু তাড়াহুড়া থাকবে তোমাদের, যেহেতু বাড়ি ফেরার একটা ব্যাপার থাকবে, যারা একদিনে কলকাতা থেকে ভ্রমণ করবে। চারটে 45, মানে প্রায় 5টা। আমরা একটা দাঁড়িয়ে গেছি রোডের মুখে একটা হোটেলে। হোটেলের নাম রয়েছে রাংলা পাঞ্জাব হোটেল। তো এই হোটেলে আমরা এখন লাঞ্চ তো করতেই হয়, বুঝতেই পারছো, লাঞ্চ করা হয়নি, বৃষ্টি হচ্ছে, অজস্র রাস্তায় দাঁড়ানোর জায়গা নেই। তো চলো আমরা লাঞ্চে নিয়ে নিয়েছি তান্দুরি রুটি, ওর সঙ্গে নিয়েছি পনির বাটার মশলা। তো সেটা আমরা মানে পনির বাটার মশলা এখানে রয়েছে 180 টাকা, আর তান্দুরি রুটি রয়েছে 10 টাকা পিস। বৃষ্টিমুখরের গল্প লেখা একদম কমপ্লিট, গল্প একদম শেষ পর্যায়ে। এখন ঘড়িতে সময় আপডেট 6:45। আর আরেকটা কথা বলে দিই, এখানে একটা টুইস্ট রয়েছে। তোমরা যারা ভাববে যে ব্ল্যাক ডায়মন্ড ধরে বাড়ি ফিরবো, বা ব্ল্যাক ডায়মন্ড কোনো মতে তোমাদের মিস হয়ে গেল, তাহলে কি করবে? তাহলে যাওয়ার উপায় আছে। এক রয়েছে শতাব্দী এক্সপ্রেস, কিন্তু শতাব্দী এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেন, কারেন্ট রিজার্ভেশন তো অবশ্যই হয় এবং ভাড়াটাও কিন্তু বেশি। তার বিকল্প রয়েছে 11447 শক্তিপুঞ্জ এক্সপ্রেস, যেটা হাওড়া পর্যন্ত যায় ধানবাদ জংশন থেকে। সেটা প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় ছেড়ে রাত্রি 10:30টায় কিন্তু পৌঁছায় হাওড়া স্টেশনে। আর এই ট্রেনেও কিন্তু কারেন্ট রিজার্ভেশন রয়েছে। তোমরা টিকিট মানে বাড়ি ফেরার জন্য কোনো টিকিটই কাটার কোনো প্রয়োজন নেই। তো এইখান থেকে তোমরা কারেন্ট রিজার্ভেশন কেটেই কিন্তু পৌঁছাতে পারবে বাড়ি। ট্রেন যেহেতু আজকে লেটে চলছে, তাই এখানে কিন্তু 7টা 5-এ ঢুকবে 6 নাম্বার প্ল্যাটফর্মে ধানবাদ স্টেশনে। তো চলো বাকি কথা আর বাড়াবো না, গল্প এখানে শেষ করব। দেখা হবে এক নতুন গল্পে, নতুন পর্বে, নতুন এক ডেস্টিনেশনে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আর হ্যাঁ, আমার এই একদিনের কলকাতা থেকে ধানবাদ ভ্রমণ, বা নদী, পাহাড়, জঙ্গল এবং পাহাড়, মন্দির সব কিছু ভ্রমণ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিও। ততক্ষণ টাটা, বাই বাই।